আচ্ছা, আমিও প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট, আমাকে প্রিন্টারেস্ট করতে দিবে কিনা জানি না, বাট আচ্ছা দিয়ে দিছে আমাকে অ্যাক্সেস প্রিন্টারেস্ট। ওকে, আমি কন্টিনিউ উইথ ফেসবুক করে দিই। হ্যাঁ দিচ্ছি ভাই। ওকে, আমি প্রিন্টারেস্টটা আমি আমার গুগল অ্যাকাউন্টে সাইন আপ করে দিই। আচ্ছা, না গুগল দিয়ে সাইন আপ করবো না, আমি রিয়েলিভাবে করবো। তো খোলা আছে তো বলতে পারলেন না কেন? আপনি জানেন না কোনটা প্রিন্টারেস্ট কোনটা কি? ওকে, আমার প্রিন্টারেস্ট অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। একটু এডিট করে নিই এটা। আমার ইউজার নেমটা এটা হয়ে গেছে। সো আমরা আমাদের প্রোফাইলে আমরা যে রিলেটেড সার্ভিস প্রোভাইড করে থাকি সেই রিলেটেড আমাদের ডিসক্রিপশনটা হবে। সাপোজ আমি এটাই দিয়ে দিলাম।
এখানে এখন আপনাকে পোস্ট করতে হবে, আপনি যে রিলেটেড পোস্ট করবেন আপনাকে সেই রিলেটেড পোস্টটা এখান থেকে দিতে হবে। সো দেখেন আমি হচ্ছে আমার ওয়েবসাইটে যাব, যেহেতু আমার ওয়েবসাইটের লিঙ্ক আমি শেয়ার করব, দেন আমি আমার ওয়েবসাইটে যাব, আমার ওয়েবসাইট থেকে এখানে শেয়ার দেব। ইন্টারেস্টটা ওপেন হয়ে গেল, এখান থেকে আমাকে ট্রাফিক সোর্স আনতে হবে, ট্রাফিক সোর্সের জন্য আমি এখানে কাজ করব। আমি যত সোশ্যাল মিডিয়া আছে আমার আমার যে আর্টিকেলটা আমি লিখবো সব সোশ্যাল মিডিয়াগুলোতে আমি এটা শেয়ার করব, সব কটা সোশ্যাল মিডিয়াতে এটা আমি শেয়ার করব। আপনাদের যদি দিনে যদি 500 আসে ট্রাফিক, তাহলে আপনাদের কেমন ফিল হবে ভিতরে বলেন তো? জি, বুঝলাম না ভাই আপনার কথা। হ্যাঁ। 300 কত পয়েন্ট আমি বুঝলাম না আপনার হিসাবটা ভাইয়া। হ্যাঁ। হ্যাঁ। একসঙ্গে কাউন্ট হয়। বেশি পয়েন্ট আসলে আপনি বেশি জেনারেটর করতে পারবেন। ওকে। প্রিন্টারেস্টটা হচ্ছে আপনার পিন করে রাখা, কোনো পোস্টকে পিন করে রাখা, এটা হচ্ছে প্রিন্টারেস্টের কাজ। সো এখানে যদি আমি আমার টাইটেলটা দিই, এখানে আমার টাইটেলটা আমি দিয়ে দিলাম, এখানে আমার অ্যাবাউট এই পোস্ট সম্পর্কে আমি কিছু অ্যাবাউট আমি দিয়ে দিই, ইমেজটা আমি সেভ করে নিই। কিন্তু আপনারা সব প্রিন্টারেস্টে অ্যাড করে রাখবেন, অ্যাড করে রাখলে ওখান থেকে শেয়ার দেবেন, এখানে চলে আসবে সরাসরি। আমি এটাতে অ্যাড করে দিলাম একটা ইমেজটা। ওকে, দেখেন এখানে একটা কিন্তু ডিসক্রিপশনে আমি কিন্তু এখানে ইমেজটা দিয়ে দিলাম। এখানে যদি একটা ডিসক্রিপশন লিঙ্ক আমি যদি এখানে আমার একটু আমার এই লিঙ্কটা দিয়ে দিই, তাহলে কোনো প্রবলেম আছে কি? কপি লিঙ্ক, আমি এই লিঙ্কটা দিয়ে দিলাম এখানে। যদি আমার এই পোস্টে কেউ যদি ক্লিক করে তাহলে আমাকে এই লিঙ্কে নিয়ে যাবে। ওকে, আমি এখন এটা কোন টাইপের গ্রুপে আমি দিয়ে দিব?
পেজ ভিজিটর্স 30 তারিখ পর্যন্ত এটা পিন করে রেখে দিলাম, ক্রিয়েট অপশন। ওকে, এটা হয়ে গেছে। সো এটা এখন আমি সেভ করে দিলাম। এখন যদি আমি আমার প্রোফাইলে যাই, দেখেন এখানে আমি এই একটা পোস্ট করছি না। হ্যালো, জি, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমাকে, আমি যদি এই ইমেজটার উপরে দেখেন, আমার এই ইমেজটাতে যদি কেউ যদি ক্লিক করে বা আমার এটা যদি পড়তে যদি কেউ চায়, সো এটাতে এরকম ভাবে ক্লিক করবে, আমাকে আমার এরকম একটা পেজে নিয়ে যাবে। দেখা সাপোজ আপনি একটা কাজ করেন, আপনাকে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনি দেখেন, আপনারা দেখেন, একটু চেক করে আমি। ওকে, আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিলাম, আপনারা এটাতে একটু ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যে কোথায় নিয়ে যায়। আমার ইমেজের যে আমি যে লিঙ্কটা দিছি সেই লিঙ্কে আপনাকে নিয়ে যাবে। দেখেন, আমার ওয়েবসাইটের লিঙ্কে আপনি নিয়ে যাবে। আপনারা যখন কোনো কিছু লিখবেন, দেন আপনাদের লিঙ্কটা এরকম ডিসক্রিপশনে দিয়ে দেবেন, তাহলে আপনাদেরকে ওরকম একটা লিঙ্কে নিয়ে যাবে। জি, হয়েছে। হ্যালো, ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই, লিঙ্কে, জি ওটাতে যখন ক্লিক করলেন আপনাকে ইমেজে নিয়ে গেছে কি? কোনো ইমেজে বা কোনো ওয়েবসাইটে নিয়ে গেছে? ও আপনার তো ফোনের বাইরে, ফোনের ল্যাপটপে তো নাই মনে হয় maybe সবাই। সো এটা হচ্ছে আপনাকে আপনি যখন পোস্ট করবেন ইয়াতে প্রিন্টারেস্টে, সো আপনাকে এইভাবে পোস্ট করতে হবে রেগুলার। সো এটা কি আমি আবার পোস্ট করে দেখাবো, না এইরকমই শেষ, এখানে শেষ করে দেবো পোস্টের বিষয়টা? জি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখানে পোস্ট করবেন, দেন আপনি চাইলে আপনার লিঙ্কটা শেয়ার দিতে পারবেন। আপনি সরাসরি যেরকম আপনি এখানে যদি একটা আরেকটা যদি সেট করে নেন, এই যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, এখানে যদি আরেকটা যদি সেট করে নেন আপনি, তাহলে আপনি সরাসরি প্রিন্টারেস্টও দিতে পারবেন। যেরকম কি ফেসবুক আছে, সো আপনি ওখানে প্রিন্টারেস্টও দিতে পারবেন। বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, একবারে শেয়ার হয়ে যাবে, একবারে শেয়ার হয়ে যাবে এটা। ঠিক আছে, একবারে শেয়ার হয়ে যাবে। ওকে, দেখেন আমি যদি পোস্ট করতে যাই, সো এখানে দেখেন ক্রিয়েট পিন লেখা আছে, ক্রিয়েট পিনে আপনি ক্লিক করবেন। ক্রিয়েট পিনে লেখার পরে আপনাকে এরকম একটা অপশন দেবে, যেখানে আপনি আপনাকে টাইটেল দিতে হবে, অর্থাৎ পোস্টের টাইটেল দিতে হবে। পোস্টের টাইটেল এইটাই দেন, আমার এই টাইটেল দিতে হবে, পোস্টের টাইটেল দিলেন। তারপর দেন আপনি আপনার ডিসক্রিপশনটা দিলেন। ডিসক্রিপশন দেওয়ার পর একটা ইমেজ দিয়ে দেবেন, সুন্দর একটা ইমেজ দিয়ে দেবেন। এখানে এখানে একটা ইমেজ দিয়ে দিলেন। তারপরে আপনি একটা লিঙ্ক দিয়ে দেবেন। সো আপনার এই পোস্টের লিঙ্কটা, যেহেতু এই পোস্টের লিঙ্ক হচ্ছে এইটাই পোস্টের লিঙ্ক, লিঙ্কটা কপি করে আপনি এখানে দিয়ে দিবেন। আপনার ইমেজের উপরে যে কেউ ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে, ওই সাইটে নিয়ে যাবে। সো এটা আমি যদি কোনো সাইটে, আচ্ছা আমি এটা পুরো জায়গায় পোস্ট করে দিলাম না। সো তারপর প্লেস ভিজিটর্স,
জি বলেন। হ্যাঁ, হ্যাঁ, ফাইবারে গিগ লিঙ্ক শর্ট লিঙ্ক করে দিতে পারবেন। আপনাকে শর্ট করে দিতে হবে। ও, আচ্ছা, তাহলে আপনি আরেকটা লিঙ্ক সেট দেন। আরেকটা সাইট, আপনি তো ব্রেডলি আছে শুধু এটা, আপনি আরো লিঙ্ক আছে। আপনি কি কালকে সোশ্যাল মিডিয়ার একটা সিস্টেম করে আপনাকে আমি যে শিখাইলাম না, আপনি ওই টাইপ করে নেবেন, এটাও একই সেম ওই টাইপই, কিন্তু আপনার লিঙ্কটা খালি ভিতরে দিয়ে দিবেন। সো আপনি আরো অনেক সাইট আছে। দেখেন, আপনাকে আমি আরেকটা জিনিস দেখে আমি পিন্টারেস্টে কখনো শেয়ার করি না। আচ্ছা, তারপরে এখন আপনাকে যদি শেয়ার করতেছি একটু। আপু নিয়ে নিয়েছে কিন্তু। ও আচ্ছা, শর্ট লিঙ্ক উইল ব্লক দিস বিকজ ইট মে বি রিড স্পাম, তো এটা নিবে না। আচ্ছা, দিচ্ছি মেন লিঙ্কটা। মেন লিঙ্কটা নিবে, এখানে শর্ট করা যাবে না। এই লিঙ্কগুলো আপনার অ্যাকসেপ্টেবল না। ওকে, যখন আমার এটাতে ক্লিক করে আমাকে ফাইবারে নিয়ে যাবে। ঠিক আছে। আর দেন এখানে আপনার ফলোয়ার বৃদ্ধি করার কিছু টিপস আছে। সো ফলোয়ারকে আপনি যদি ফলোয়ার এখানে বৃদ্ধি করার একটু কিছু টিপস গুলো হলো, আপনাকে একজনকে ফলো করতে হবে, দেন আপনার ফলোয়ারটা বৃদ্ধি হবে। যেমন আমাদের মার্কেটিং সেক্টরটা মনে হয় এখানে কম। ওকে, ডিজিটাল মার্কেটিং যে গ্রুপগুলোতে আছে বা যে গ্রুপগুলো আছে, এগুলোতে আপনাকে অ্যাড হতে হবে। এগুলো থেকে অ্যাড হয়ে আপনাকে ফলোয়ারের জন্য ফলোয়ার পাঠাতে হবে। টুইটার আপনার ইয়াতে টিয়ার নেবে না, আপনার হচ্ছে কি শর্ট লিঙ্ক নেবে না। জি বলেন। হ্যাঁ, ওই লিঙ্কটা আপনি কপি করে দিবেন। দেখেন, ডিজিটাল মার্কেটিং এর যে পিপল গুলো আছে এদেরকে আপনি ফলো করবেন। সো আপনারও ফলোয়ার বাড়বে। সো আমি এদেরকে ফলো করবেন এভাবে, যারা আপনার আপনার ইয়েতে আছে, আপনার ক্যাটাগরি, তাদেরকে আপনি যদি ফলো করেন, সো আপনাকেও তারা ফলো করবে। দেখেন, ইউনিয়নের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছে, আপনি আপনার ব্লগের লিঙ্কটা দিয়ে দেবেন। এই যে দেখেন, এদের ইয়াতে আমি যদি ক্লিক করি,
একটা জিনিস দেখেন, এদের এতে যদি আমি ইমেজে যদি ক্লিক করতে যাচ্ছি, দেখেন এদের ইমেজে যদি আমি ভালোভাবে কোনো কিছু করতে যাই বা ইমেজে যদি ক্লিক করে আমাকে সরাসরি ওদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আমার ওর ইনস্টাগ্রামে নিয়ে চলে গেল। ইনস্টাগ্রাম না, আমার এই যে পোস্ট করছে ইনস্টাগ্রাম স্টোরি টুলস, ইনস্টাগ্রাম সম্পর্কে নিয়ে পোস্ট করছে ওনার ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটা আপনারা কাজে লাগাইতে পারেন। আমি লিঙ্কটা দিয়ে দিলাম, পুরো ফুল ওয়েবসাইটটা দেখে নিন। আপনি রেগুলার পোস্ট করেন, দেন আপনার ফলোয়ারটা বৃদ্ধি পাবে। জি, আর কিছু আপু এখান থেকে জানতে, আর কিছু জানার আছে ইন্টারেস্টে? আচ্ছা, আপনি যদি কাইন্ডলি যদি আপনি আমাকে স্ক্রিন শেয়ারটা দিতেন, প্রমোট ইউর গিগ, আপনার কোথায় প্রমোট ইউর গিগটা আসছে, কাইন্ডলি আপনি আমাকে স্ক্রিন শেয়ারটা যদি দেন, দেন আমি আপনাকে কিছু সলিউশন দিতে পারবো। ও, ফোনত, ফোনত এটা হচ্ছে ফোনের যে অপশনটা আছে, আমি ফোনের অপশন আমি বলতেছি। ফোনের অপশনটা আপনাকে আমি বলি। এটা প্রমোট ইউর গিগ যেটা আপনাকে বলছে, প্রমোট ইউর গিগ বলতে বুঝাইতেছে আপনাকে হচ্ছে আপনার গিগটা প্রমোশন করার জন্য আপনাকে টাকা দিয়ে বা সোশ্যাল মিডিয়াতে আপনি এটা বুস্ট করতে পারবেন। এটা বুঝাইতেছে প্রমোটর গিগ। কিন্তু যদি ফাইবারে আপনার নতুন আপডেট প্রমোটর গিগের যে নতুন অপশন আছে, এই যে গিগ প্লাস অ্যানালিটিক, অ্যানালিটিক এটার মাঝে মনে হয় আসছে, হ্যাঁ এটার মাঝখানে একটা গিগ আসছে, প্রমোটের গিগ। আপনি এখানে প্রমোট করতে পারবেন যদি আপনি টাকা ইনভেস্ট করেন। সো আপনি $6 দিয়ে আপনি আপনারটা প্রমোট করতে পারবেন। এটার নতুন ট্রায়াল ভার্সন চলতেছে, সো এটা নিয়ে এখনো ফাইবার সবারটাতে দেন, এটা ট্রায়াল ভার্সন চলতেছে। কিছু কিছু অ্যাকাউন্টে আসছে, কিছু কিছু অ্যাকাউন্টে আসেনি। যারা আমি এটাতে একটু দেখলাম, যারা $6 দিয়ে একজন দেখলাম বুস্ট করে প্রমোট করছে $6 দিয়ে, তার মিনিমাম ইনকাম হচ্ছে $108, এবং রানিং আরো প্রায় 150 ডলার অর্ডার চলতেছে রানিং। এক্ষেত্রে যখন আসবে তখন আপনার ফাইবারে কোনো মার্কেটিং এর ঝামেলাটাই কমে যাবে। দেন এই জন্য আপনারা আপনাদের ব্লগ সাইট গুলো রেডি করে রাখেন। আর যদি পারেন যে নিজস্ব টাকায় একটা ওয়েবসাইট কিনে নিয়ে সেটাতে আপনার মার্কেটিং শুরু করে দিতে পারেন আপনাদের নিজস্ব টাকায়। আর ওটাতে অনেক সময় লাগবে, সো আপনারা আপাতত ব্লগ সাইট থেকে কিছু করা শিখেন, ব্লগ সাইট থেকে র্যাঙ্ক করা শিখেন। হ্যাঁ, হ্যাঁ, এটা ডলার না, আপনার কয়েকটা যখন সোশ্যাল মিডিয়াতে শেয়ার, এটা প্রমোট, আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি একটা মার্কেটিং করতেছেন, এটা বুঝাইতেছে আপনাকে। সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার গিগটা প্রমোশন করুন, এই সাইটগুলোতে প্রমোশন করুন। প্রমোশন বলতে কি, মার্কেটিং বলতেছে না? আপনি মার্কেটিং না করলে তো কোনো কিছু প্রমোশন হয় না। হ্যাঁ, ডাইরেক্ট আপনি শেয়ার দিতে পারেন, কিন্তু ওখান থেকে ডাইরেক্ট করার থেকে আপনি লিঙ্কটা ইয়া করবেন, শর্ট লিঙ্ক করতে পারেন। কারণ আমাদের স্পাম ধরে, স্পাম ধরতে হবে, ধরা যাবে না আমাদের লিঙ্কে। স্পাম যদি ধরে তাহলে আমাদের ওই কোনো কিছুই লাভ নাই ট্রাফিক আসলে। সো আপনারা রিয়েল ট্রাফিক আপনারা ইয়ে করবেন, রিয়েল ট্রাফিক জেনারেট করবেন। দেখেন আমার এই একটা পোস্টটা দেখে, আমার এই যে ট্রিক্স, আমার যদি এখানে টিপস বা যে ট্রিক্স আছে, এখানে যদি টুইটারে যদি আমার টুইটারে লিঙ্কটা দিই, সাপোজ কেউ যদি আমার টুইটার লিঙ্কে যদি ক্লিক করে, আমার অবশ্যই কিন্তু টুইটারে যাবে। তাই যাচ্ছে না? আমার টুইটার লিঙ্কে যাবে না? সো আপনাকে এরকম ভাবে কোথায় কোন লিঙ্কটা সেট করতে হবে এটা আপনার মাথার ভিতরে আনতে হবে। আপনাকে অবশ্যই মাথার ভিতরে রাখতে হবে। জি, বলেন। আপনি তো সেলার মোড, আপনি তো বায়ার মোড না, আপনি বায়ার সেলার মোড, সেলার মোডেই থাকবেন। ওকে, ওকে, দেখেন।
হ্যাঁ, আমি এই যে আমার ফোনেও আছে, সবার ফোনে আছে, আপনার তাতে একাই না, আমার তাতে আছে। এই জিনিসটা হচ্ছে আপনাকে শেয়ার করতে হবে, আপনাকে বলতেছে আপনার গিগটা আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। প্রমোশন মানে হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট লিঙ্ক এটা ডাইরেক্ট লিঙ্ক এটা। হ্যাঁ, এটা করলে আপনার হয়তো স্পাম ধরতে পারে, যেহেতু ডাইরেক্ট লিঙ্ক স্পাম ধরার সম্ভাবনা থাকে বেশি। কিন্তু আপনি হচ্ছে কিছুদিনের ভিতর মনে হয় আপডেট ভার্সনটা আসতে পারে, সো ডলার রাখে দেন অ্যাকাউন্টে, ডলার ওঠানো কোনো কিছু প্রয়োজন নেই। আর আপনাদেরকে পে অনার অ্যাকাউন্ট কি, সবার তো ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনাদের হয়তো বা যে কোনো একদিন আমি পে অনার অ্যাকাউন্ট খুলবো, সবাইকে খোলানো শেখাবো পে অনার অ্যাকাউন্ট একবারে, যেহেতু আমার যে কোনো যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট, ডাচ বাংলা, এশিয়া ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, যেটাই হোক, কোনো সমস্যা নেই। এখানে আপনার আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে আপনার ওটা কি যেন বলে, ব্যাংকের ইয়ে কোড। ভুলে গেছি, আচ্ছা ওটা যেটা এখন বলবো, সুইপ কোড। আপনি গুগলে সার্চ করলে পাবেন, আপনার যে এলাকার শাখাটা আছে এটা দিকে আপনি সার্চ করলে আপনি পেয়ে যাবেন আপনার সুইপ কোড। মাস্টার মাস্টার কার্ড বা ভিসা কার্ড এটা সব ব্যাংক দেয় না, এটা বাংলাদেশে হচ্ছে ডুয়েল কারেন্সি প্রায় সব ব্যাংকই দেয়, সেটা হচ্ছে সেটাকে বলা হয় ক্রেডিট কার্ড। আর ক্রেডিট কার্ড দিতে গেলে আপনাকে বিজনেসম্যান হইতে হবে, তাছাড়া আপনাকে দিবে না। যেমন হচ্ছে ডাচ বাংলা বা আসলে এশিয়া ব্যাংক, এগুলোতে আপনাকে 1 লক্ষ টাকা ব্যাংকে রাখতে হবে। আপনি এর বিপরীতে 1 লক্ষ টাকা লোন পাবেন, আপনার কার্ডে যখন টাকা শেষ হয়ে যাবে। আর এক্ষেত্রে আপনি ইয়া করতে পারেন, স্ট্যান্ডার্ড চার্টারে যাইতে পারেন। স্ট্যান্ডার্ড চার্টারে কার্ডে হচ্ছে আপনার ডুয়েল কারেন্সি, তারপর হচ্ছে ব্যাংক এশিয়াতে স্বাধীন কার্ড দেয়, এটা হচ্ছে ডুয়েল কারেন্সি। আপনি এগুলোতে স্টুডেন্ট অবস্থায় এগুলো ব্যবহার করতে পারেন আপনি ডুয়েল কারেন্সির জন্য, সবচেয়ে বেস্ট হবে। বুঝছেন? ডুয়েল কারেন্সির জন্য আপনি এটা ইউজ করতে পারেন সবচেয়ে। আপনি ডুয়াল কারেন্সির জন্য ইউজ করতে পারেন। স্বাধীন কার্ড আমি সত্য আমরা স্বাধীন কার্ড ইউজ করি, যে অন্য ব্যাংকে ওগুলোতে যায় নাই, কারণ গেছিলাম এর আগে, বাট ওগুলোতে টাকা বেশি, আপনার ওই যে টাকা জমা রাখতে হয় 1 লক্ষ 2 লক্ষ টাকা, তাহলে আপনি দেন ওই কার্ডগুলো পাবেন, তাছাড়া পাবেন না। আর আপনাদের জন্য সবথেকে বেস্ট হবে ওই যে আমরা পে অনারে অ্যাপ্লাই করেন, পে অনারের জন্য যে কার্ডটা, পে অনার মাস্টার কার্ড যেটা দিবে, এটা আপনারা ইউজ করেন। $100 লেনদেন করলে আপনি কার্ডের জন্য অর্ডার করতে পারবেন, অনলি 25 দিনের ভিতর চলে আসবে। আর আপনাদের পে অনারে যদি বলেন যে ভাই আমি স্বাধীন কার্ডে অ্যাপ্লাই করবো, দেন স্বাধীন কার্ডে অ্যাপ্লাই করতে পারেন ব্যাংক এশিয়া থেকে। আপনাদের পে অনারে একটা স্ক্রিনশট লাগবে, দেন হচ্ছে আপনি যে মার্কেট প্লেসে কাজ করেন সেই মার্কেট প্লেসের একটা স্ক্রিনশট লাগবে, সেটা নিয়ে যে আপনি যদি অ্যাপ্লাই করেন আপনাকে 25 দিনের ভিতর কার্ড দিয়ে দিবে ব্যাংক অফ এশিয়া। হ্যাঁ, অনলাইন। আপনি এটাতে ডুয়েল কারেন্সি ডলার প্লাস হচ্ছে বিডি দুটাই বহন করতে পারবেন। এটা ভাবেন না যে আপনি আবার ডলারে উইথড্র দিবেন, আপনি বাংলাদেশে বিডি উইথড্র দিতে পারবেন। আর আপনি স্বাধীন কার্ড দিয়ে আপনি পেজ বুস্ট করতে পারবেন, সবকিছু করতে পারবেন স্বাধীন কার্ড দিয়ে। না, স্বাধীন কার্ড নিতে আপনাকে এভাবে এশিয়া ব্যাংকে 1 টাকাও দিতে হবে না, শুধু ওদের ওই অ্যাকাউন্টে 500 টাকা জমা করতে হবে, আপনার স্বাধীন কার্ড অ্যাকাউন্টে 500 টাকা জমা করতে হবে, দেন তাছাড়া কোনো কিছু করতে হবে না। এবং না না, চার্জ নেবে না, কোনো চার্জ নেবে না, কিন্তু আপনার কার্ডের তো একটা মান্থলি একটা না ইয়ারলি একটা ফ্রি দিতে হয়, ট্যাক্স ফ্রি, এটা আপনাকে দিতে হবে। এটা সব কার্ডে দিতে হয়, আপনার পে অনারে দিতে হয় $25, 29.85 মনে কাটছে আমার এই ভাষায়। ধরা যায় সাপোজ আপনার হ্যাঁ, আপনার ইন্টারন্যাশনাল যেটা আমার পে অনার কাটে হচ্ছে প্রতি ইয়ারলি চার্জ হচ্ছে 2500 টাকা কাটে আমার, ইয়ারলি চার্জ 2500 টাকা।
জি বলেন। স্বাধীন মাস্টার কার্ডের জন্য আপনাকে অবশ্যই আপনার পে ওনার অ্যাকাউন্ট থাকতে হবে, পে ওনার অ্যাকাউন্টের স্ক্রিনশট লাগবে। দেন হচ্ছে আপনার যে মালিকটা কাজ করে সেই মালিকটা একটা স্ক্রিনশট লাগবে, তাছাড়া আপনি স্বাধীন কার্ডটা পাবেন না, আপনার অ্যাকাউন্ট থাকবে যেটাই থাক। এটা হচ্ছে স্বাধীন কার্ড নিতে গেলে এটা হচ্ছে আপনার ওদের রুলস, আর এটা শুধু ফ্রিল্যান্সারদের জন্য অ্যাকাউন্ট, এটা অন্য কোনো পার্সনদের জন্য না। আপনি স্বাধীন পে ওনার থেকে আপনি স্বাধীন কার্ডেও টাকা উইথড্র দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু বাট আপনাকে অবশ্যই আপনার স্বাধীন কার্ড দিতে গেলে এই দুইটা জিনিস আপনাকে করতে হবে, পে ওনার স্ক্রিনশট, দেন হচ্ছে আপনার মার্কেট স্ক্রিনশট।